মামামকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। ঠিক আছে, পছন্দ হয়েছে? আপনারা রয়েছে মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, অপরূপ সেই রোমাঞ্চ। হতে পারে ডাকনা, হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। তো এখন বাজছে বিকাল ওই 3:45 মতন। তো রেডি হয়েছি, এই যে এইদিকে মামামও রেডি। তো যাচ্ছি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতক্ষণে, হয়তো তোমরা এই ভিডিওটা পাওয়ার আগে শর্টস একটা পেয়েই গেছো। তো যাচ্ছি, মামামকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তো ভেবেছিলাম যে স্কুলে গিয়ে অ্যাডমিশন করাচ্ছি ওই টাইমটা একটু তোমাদের সাথে শেয়ার করবো, বাট ওখানে এমন সিচুয়েশান ছিল যে আমি ক্যামেরা অনই করতে পারিনি। তো যাই হোক, মামামকে স্কুলে অ্যাডমিশন করানো হয়ে গেছে। কাল থেকে হচ্ছে মামামের ফার্স্ট স্কুল, ফার্স্ট ক্লাস শুরু হবে কালকে 3 তারিখ। তো তার জন্য ওর একটা জুতো লাগবে, স্কুলের একটা শুজ লাগবে। তো সেটাই এখন আনতে যাচ্ছি, সিলেদার্স যাব, যদি ওখানে ঠিকঠাক না পাই দেখি। আর তাছাড়া খাদিমস রয়েছে, বাটা রয়েছে, যেখানে হোক কোনো একটা জায়গা থেকে নিয়ে নেব। তো চলো এখন বেরাই। আর মামামকে নিয়ে এই বিকালের দিকে যাচ্ছি, কারণ সকালের দিকে এতটাই রোদ, তো বেরোতে পারিনি। এই বিকালে যাচ্ছি, যেতে যেতে আশা করছি যে রোদটা কমে যাবে, আর বিকালের দিকে একটু গরমটাও কম হবে। তো চলো এখন বেরাই, দেখা যাক ও জুতো পাই কিনা। আর কালকে তো মামামের ফার্স্ট ডে স্কুল রয়েছে, কালকে ইচ্ছা আছে কালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে কি, প্রতিদিনকার ভিডিও শেয়ার করা এই মুহূর্তে আমার আর পসিবল হচ্ছে না। হ্যাঁ, আবার যখন টাইম করে উঠতে পারবো, সমস্ত কিছু সেটেল হয়ে যাবে, তখন আবার তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। তো এখন এই মুহূর্তে আমার স্পেশাল কিছু কিছু দিন, যেগুলো আমি আমার ইউটিউব এতে তুলে ধরতে চাই, বা ওখানে আমি স্মৃতি হিসাবে রেখে দিতে চাই, সেই দিনগুলোই শুধু শ্যুট করব। এর আগেও কিছু শ্যুট করেছি, কিন্তু এডিটের অভাবে সেগুলো ছাড়া হয়নি। তো যাই হোক, চলো, অনেক বকর বকর করলাম, এখন বেরাই। আর বেরিয়ে রাস্তায় গিয়ে দেখি কি অবস্থা, আদেও মামামের পায়ের জুতো পাওয়া যায় কিনা, কারণ ওর পায়ে না জুতো পাওয়াটা একটু টাপেরই রয়েছে। সব সাইজ ওর মধ্যে হয় না, সব ডিজাইন ওর সাইজের মধ্যে আসে না, তো এইরকম নানান প্রবলেম লেগেই থাকে। তো চলো এখন বেরোই। মামাম, বেরোনা যাক। বাবা কত এক্সাইটেড! আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে? কেন? আমরা তো তোমার জুতো কিনবো আর চলে আসবো, কোথাও কিন্তু ঘুরবো না। গরমে বাড়িতে থাকতে হয়, ঘুরতে নেই। সানগ্লাসটা তো উল্টো পড়ছিস। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে বেরাই। সবাইকে টাটা করে দাও এখনকার মতো। ভালো করে করো, ভালো করে হাত দেখিয়ে টাটা করতে হয় মাম্মা। হ্যাঁ, গুড গার্ল। এই দেখো, এই জুতোটা নিয়েছি মামামের জন্য, তবে এটা 7 সাইজ, এটাও যেন একটু বড় লাগছে। পছন্দ হয়েছে? আর এর সাথে নিয়ে নিলাম 2 সেট মোজা। আর দেখো, এনারা মামামকে দিয়ে ট্রায়াল করাচ্ছে। আসলে ওনারা যাদের জন্য জুতো নেবে সেই বাচ্চাটি আসেনি। তারপরে আমরা চলে আসলাম সিটি বাজার মেট্রোয়। এখান থেকে মামামের ট্রাক প্যান্ট আর রুমাল নেওয়ার রয়েছে। সিটি বাজারে কাজটা আমার হয়ে গেছে, বাট ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর আজকে এসেছি, আজ যেহেতু মঙ্গলবার, দেখো চারিদিকের মার্কেটটা কতটা ভিড় রয়েছে, কারণ মঙ্গলবারে হাওড়া ময়দানে মঙ্গল হাট বসে। এই দেখো পুরো মার্কেটটা প্রচণ্ড ভিড়, কিন্তু এইসব ভিড় দিয়ে আমার কোনো কাজ নেই। এরপর আমি যাব মেট্রোয়। তো এখান থেকে এই যে হাওড়া ময়দান থেকে মেট্রো ধরবো, এখন যাব হচ্ছে স্প্ল্যানেড। যেদিন থেকে হাওড়া ময়দানে মেট্রোটা স্টার্ট হয়েছে, তো সেই দিন থেকেই না একটা ইচ্ছা ছিল যে কবে চাপবো, বাট আজকে অমিত হঠাৎ ফোন করে বলল যে তুমি যেহেতু কাছাকাছি আছো, আরে কিছুক্ষণ ওয়েট করে যাও, আমি অফিস থেকে বেরিয়ে একসাথে যাব। তো এই যে আমি টিকিট কেটে নিলাম, এখন চলে এসেছি স্প্ল্যানেড। ওর ওখান থেকে অফিসটা একদমই কাছে, তো ওখান থেকে ফেরার টাইমে ওর সাথে ফিরবো।
Next station is Mahakaran. अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করতে है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সুড়ঙ্গের মধ্যে। कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গ में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটির 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। ময়দান থেকে স্প্ল্যানেড মাত্র 10 মিনিটে চলে এসেছি, আর এত তাড়াতাড়ি চলে এসেছি যে এখনও পর্যন্ত অমিতের অফিস ছুটি হতে বাকি রয়েছে, এখনও 25 মিনিট মতন বাকি। তাই কোথায় বসবো, তো সেই জন্য এই যে মিলেনিয়াম পার্ক চলে এসেছি বাস ধরে। তো এখানে এই যে বসে রয়েছি, আর বসে বসে এই যে লঞ্চের আসা যাওয়া এইগুলো সব নোটিশ করছি। আর দেখো দূরে এই যে হাওড়ার ব্রিজটা দেখতে কি দারুণ লাগছে, পুরোটা লাইট দিয়ে সাজানো রয়েছে। তো আমি সত্যি কথা বলতে এই পার্কে না এই ফার্স্ট টাইম আসছি, কিন্তু সন্ধ্যাবেলায় এসে খুবই ভুলই করে ফেলেছি। এখন এইটা কাপলদের আড্ডাখানা হয়ে গেছে। তো যাই হোক, মামাম এখানে খাচ্ছে পাঁপড়, আর বেশিক্ষণ লাগবে না ওয়েট করতে, আর 10 মিনিট মতনই বাকি রয়েছে। তো তারপরে অমিত আসলে ফিরবো বাড়ি। এখন চলে এসেছি দাসনগর, আর আজকে প্রচণ্ড টায়ার্ড রয়েছি, তো আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে, এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।